হ্যালো জিনিয়াস ফ্রেন্ড, আজকে আপনাদের শিখাবো কিভাবে বেঙ্গলি ফন্ট দিয়ে থাম্বনেল এডিট করতে হয় একদম প্রফেশনাল ভাবে। টেক অ্যান্ড গ্রাফিক্স উইথ অনুপমার সাথে রাখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো একটি থাম্বনেলে কিভাবে আপনারা বাংলা ফন্ট অ্যাড করবেন। এই জন্য লিপিয়ন অ্যাপে চলে গিয়ে আমরা এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করব। দেন এখান থেকে আমি একটা ইংলিশ ফন্ট অ্যাড করা এই যে একটু আগেই তৈরি করেছি, এইটার ভিডিও চাইলে আমাকে কমেন্ট করবেন। তো এইটাই আমি এখানে হচ্ছে গিয়ে সিলেক্ট করে নিয়ে দেন এখান থেকে যেটা লেখা লিখবা সেটা আমি এখানে লেখাটা লিখে নেব। সম্পর্কের নতুন মোড়, এটা ছিল আমার থাম্বনেলের টাইটেল। তো এই লেখাটা লিখে নিয়ে আমি এবার এটাকে ডান দিয়ে এই পজিশন মতো বসালাম। এবার এখান থেকে আমি নিচে ফন্ট অপশনে যাব। ফন্ট অপশনে গিয়ে এখান থেকে আমি এটা চেঞ্জ করে এটার ফন্ট দেব। তো এইখানে আমার এই সম্পর্কে নতুন মোড়ের জন্য আমি একটা ভালো ফন্ট সিলেক্ট করব। আমার এখানে আমি হচ্ছে গিয়ে এই ফন্টটা না, আমি এই ফন্টটা সিলেক্ট করব। এই যে চিকন যে ফন্টটা ছিল আপনাদের এইখানের, এই ফন্টটা আমি সিলেক্ট করলাম। এই ফন্টটা সিলেক্ট করে দেন এটাকে আমি একটু বড় করে দিলাম লেখাটাকে, সম্পর্কের নতুন মোড়। এরপরে আমি এটাকে শ্যাডো সিলেক্ট করব। শ্যাডোতে গিয়ে ডাই দেব হচ্ছে গিয়ে 50%, তারপরে রেডিয়াস দেব ওর থেকে 10% কম। তো এটাকে আমি দিয়ে এই পয়েন্টে বসিয়ে আমি এখানে আর একটা কথা লিখবো, সে কি আপনার সোলমেট, এই কথাটা লিখবো, সে কি আপনার। তো এই ফন্টটা একটু ছোট থাকবে আর এটার লেখার স্টাইলটাও আমি ভিন্ন রাখবো। সে কি আপনার সোলমেট, এটা আমি একটু আরেকটু ছোট করে দেব। তারপর হচ্ছে কি পজিশন মতো বসিয়ে আমি মাঝখানে দিব। এবার হচ্ছে গিয়ে আমি লেখাটা দেব, এইটা এই ফন্টটা এখানে ইউজ করব। এই যে এই ফন্টটাকে আমি ইউজ করে দিলাম, এই লেখাটার সমান আমি ফন্টটা রাখবো, সে কি আপনার সোলমেট। আর এই লেখাটাকে আরেকটু উপরে উঠিয়ে দিলাম যাতে দুটোর ভিতরে গ্যাপটা সমান থাকে, গ্যাপটা দেখতেও সুন্দর দেখায়। হ্যাঁ দেখুন লেখাটা কতটা সুন্দর লাগছে। তো এটাকে এবার আমি উপরে, যে আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন, সেজন্য আপনার এখানে কালারে গিয়ে যে কোনো একটা কালার দিতে হবে। আমি এটাকে ইয়েলো কালার দিই, ইয়েলোতে দিয়ে আমি পেন্সিলে ক্লিক করে দেন টোটাল ইয়েলোতে চলে গেলাম। সম্পর্কের নতুন মোড়ের কালারটা আমি হলুদ দিয়ে দিলাম আর বাকি সব হোয়াইট রাখলাম। এবার আমি হচ্ছে গিয়ে এখানে যে টোটাল স্ক্রিনটায় ক্লিক করব। স্ক্রিনটায় ক্লিক করলে স্ক্রিনটায় ক্লিক করলে পর আপনার হচ্ছে গিয়ে জিনিসটা নর্মাল হয়ে যাবে। দেন আপনি উপরে যে ওই তীর চিহ্ন আছে, সেভের ওই তীর চিহ্নে ক্লিক করলে সেভ হয়ে যাবে। দেন আমি এবার এটাকে আবার পিকচার্টে নিয়ে যাব। পিকচার্ট থেকে আমি হিডেন ফিলিংসটা তৈরি করেছিলাম। তো লিপিয়ন থেকে সরাসরি আপলোড করলে হবে কি, যে ওইটার রেজুলেশনটা একটু কম দেখাবে, যার জন্য আমি এখানে অ্যাড ফটোতে গিয়ে আবার এই ফটোটাকে এটার উপর অ্যাড করে নেব। অ্যাড ফটোতে গিয়ে ফটোটাকে এটার উপর অ্যাড করে নিয়ে আমি এটাকে সমান করে নেব মাপটাকে। দেন আমি এটাকে সেভ করব। সেভ করার পূর্বে আমি এটাকে টুলে গিয়ে এআই ইনহ্যান্স করে নেব, এআই দিয়ে ইনহ্যান্স করে নেব, কালারটাকে আর একটু সুন্দর করে নিচ্ছি। দেন আমি সেভ করব এবং সেভ করে আমার ক্লায়েন্টকে পাঠিয়ে দেবো। এভাবে আপনিও যদি সুন্দর করে থাম্বনেল এবং এগুলো বানাতে চান, আমাদের পার্সোনাল কোর্স হয়, পেইড কোড, সেই পেইড কোডে আপনি, আমাদের সেই পার্সোনাল পেইড কোড হয়, সেই পেইড কোডে আপনি অংশগ্রহণ করে শিখে নিতে পারেন। আপনার জন্য যে সুবিধা হয়, আমরা ভিডিও এডিটিং থেকে শুরু করে থাম্বনেল এডিটিং, তারপরে হচ্ছে গিয়ে কিভাবে আপনি ইউটিউব চ্যানেল খুলে সেই চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন, সেইগুলো সব কিছু শেখানো হয়। আপনি চাইলে সেখানে অ্যাড হতে পারেন। এই যে আমি আমার ক্লায়েন্ট আমাকে যেটা দিয়েছিল, ক্লায়েন্টের প্রেফারেন্স অনুযায়ী আমি এটা বানিয়ে দিলাম। এবার ডকুমেন্টে ক্লিক করে এখান থেকে সিলেক্ট ফটোতে ক্লিক করে একটা প্রথমটা ক্লিক করে আমি ক্লায়েন্টকে সেন্ড করে দিচ্ছি। তো আপনি এভাবে পুরো কাজটা করতে পারেন। আর এত সময় টেক অ্যান্ড গ্রাফিক্স উইথ অনুপমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলে।